পৃথিবীতে সবচেয়ে নির্ভুল দোয়া দুটি জায়গা থেকে আসে, একজন বাবার নিঃশব্দ কষ্টের মাঝ থেকে আর একজন মায়ের অশ্রুভেজা মোনাজাত থেকে। এই দুটো দোয়া যার জীবনে থাকে সে হারলেও ভাঙে না, সে থেমে গেলেও মাটিতে গড়ায় না। সে একদিন ঠিকই জিতে যায় সবার হৃদয়, ঠিক যেমন করে জিতেছেন মোহাম্মদ সিরাজ। একজন মা যিনি 5 ওয়াক্ত নামাজে নিয়মিত, কিন্তু প্রতিটি নামাজ শেষেই ছেলের নাম উচ্চারণে, হে আল্লাহ আমার ছেলেকে হেফাজত করো, ও যেন দেশের মুখ উজ্জ্বল করে আমাকে গর্বিত করে। শাবানা বেগম এই নামটি হয়তো আপনি জানেন না, কিন্তু তিনি সেই শক্তি যার চোখের পানি আর দোয়া আজ মোহাম্মদ সিরাজকে পৌঁছে দিয়েছে ক্রিকেট বিশ্বের উচ্চ শিখরে। সিরাজ প্রতিদিন খেলার আগে মায়ের কাছে ভিডিও কল করে দোয়া নেন। মা খেলা দেখতে দেখতে নামাজ পড়ে, নামাজ শেষে হাত তুলে আবার বলে, আমার ছেলে যেন কোনো চোট না পায়, আমার ছেলে যেন দেশের মাথা উঁচু রাখে। এদিকে আরেকজন মানুষ যিনি সিরাজকে শূন্য থেকে গড়ে তুলেছিলেন, তার বাবা মির্জা গাউস। অটো রিক্সা চালিয়ে চলা মানুষটি নিজের কষ্টের রুটিকে ভাগ করে ছেলের হাতে ব্যাট তুলে দেন। জীবনের শেষ দিন পর্যন্ত ছেলের স্বপ্নকে আঁকড়ে ধরে বেঁচেছেন। সেই বাবাকে সিরাজ শেষবার দেখতে পারেননি। অস্ট্রেলিয়া সফরে থাকাকালে যখন বাবা মারা যান, কঠোর কোয়ারেন্টাইনে থাকা সিরাজ দেশে ফিরতে পারেননি, জানাজাও অংশগ্রহণ করতে পারেননি, শেষ বিদায়টাও জানাতে পারেননি। কিন্তু এরপর থেকে প্রতিটি ম্যাচের আগে আর প্রতিটি ম্যাচের পর সিরাজ ছুটে যান বাবার কবরের কাছে, চোখ বন্ধ করে শুধু বলেন, আব্বু আমি যাচ্ছি, পাশে থেকো। সিরাজের ভাই বলেন, আমার ভাইয়ের সব অর্জনের পেছনে আছে দুই জিনিস, আমার মায়ের চোখের পানি আর আমার বাবার নিঃশব্দ স্বপ্ন। তাই তো বলা হয় যে সন্তানের মাথার উপর থাকে মায়ের দোয়া আর হৃদয়ে থাকে বাবার কষ্টের ছায়া, তাকে হারানো যায় না, কখনোই না।